স্বামী গো, আপনি তরবারিতে বিষ মাখাইতেছেন, তার কারণটা কি? কি জন্য আপনি তরবারিতে বিষ মাখাইতেছেন? কারে মারবেন, কারে ধরবেন, কি করবেন বলেন? ডাক দিয়ে বললেন, বিবি রে, জানবার যেহেতু তোমার ইচ্ছা জেগেছে, শুনিয়া লও, আমার বাপদাদা ধর্মের মুখে চুনকালি মাখায় দিয়েছে মোহাম্মদ। ওই মোহাম্মদকে শায়েস্তা করার জন্য তরবারিতে আমি বিষ মাখাইতেছি। আমি বিষাক্ত তরবারি দিয়া মোহাম্মদের কল্লা খানা কেটে ফেলে দেব। আবু জাহেল বলেছে, মোহাম্মদের কল্লা কাটতে পারলে আমাকে লাল উট উপহার দেবে। তবে রে বিবি, শুনিয়া রাখো, এই বিষযুক্ত তরবারিটা বিষ মাখায় আমি তাকিয়ার উপর রেখে দেব। সারা রাত তরবারিতে বিষ মিশে যাবে। সকালবেলা সূর্য যখন উঠে যাবে, আমি প্রকাশ্যে দিবালোকে মুহাম্মদের কল্লা কাটার জন্য রওনা দেব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এ বাজান, হযরত ওমর বিবি কোনো কথাই বললেন না, শুধু বলতেছে, স্বামী গো, দেবতার কসম করে বলতেছি, আমার জানা মতে আপনি যে লোকটার কল্লা কাটতে যাওয়ার জন্য তরবারিতে বিষ মাখাইতেছেন, আমার জানা মতে এই লোকটার নাম তো আপনারাই আল আমিন বলেছেন। এই লোকটা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই। মুহাম্মদের পক্ষে যখন কথা বলল স্ত্রী, হযরত ওমর একটা ধমক দিয়ে দিল। আমার বন্ধুগণ, আমার বাইরে রে, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার হযরত ওমর তরবারিতে বিষ মাখাইয়া স্ত্রীকে বলল, স্ত্রী ঘরের তাকিয়ার উপর রেখে দাও, আমি সারা রাত আরামে ঘুমাবো, সকাল হইলে আমি যাব। মুসলমান ভাইরারে আমার, ঠিক ওই যেই দিন বিকালবেলা হযরত ওমর তরবারিতে বিষ মাখায় রাখলো, ওই দিন আমার আপনার নবী, প্যারা নবী, মদিনার বুলবুল, সৃষ্টির মূল হাবিব রাসূল, মক্কার দুলাল, দুটি হাত আসমানের দিকে উঁচু করলেন কাবলামুখী হইয়া, আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি তোমার কাছে দুইটা লোকের নামে দোয়া করব গো আল্লাহ। ও আল্লাহ, আমি নবীর মন বলে দেয়, আপনি যদি দুইটা লোকের যে কোনো একটা লোককে ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, হকের জন্য কবুল করেন, আমি নবীর মন সাক্ষী দিতেছি, আমি নবীর জন্য ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার নবীকে নাম বলতে পারো। আমার আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করার পরে এবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি দুইটা লোকের নাম বলতেছি, এই দুইটা লোকের যে কোনো একটা লোককে যদি আপনি কবুল করেন, নবীর মন সাক্ষী দেয়, ইসলাম কায়েম করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাকের বিশ্বনবী, আল্লাহ পাকের নবী, আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি